জাকাত অস্বীকার করা কুফরি। জাকাতের হার ওহিয়ে গায়রে মাতলু বা হাদিসের মাধ্যমে জানা গেলেও কিন্তু জাকাত ফরজ হওয়ার মূল কথাটি কুরআনেই সুস্পষ্টভাবে রয়েছে। অতএব জাকাত অস্বীকারী মুরতাদ বা কাফির। এ কারণেই প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার জাকাত অস্বীকারী সম্প্রদায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছিলেন। জাকাত ও করের মধ্যে পার্থক্য। জাকাত মুসলমানদের মালের ট্যাক্স নয়, এটা একটি মালি ইবাদত। ইসলামের পঞ্চম স্তরের একটি স্তম্ভ, পঞ্চম স্তম্ভের একটি স্তম্ভ। এই কারণেই এটা ইসলামী রাষ্ট্রের মুসলমান নাগরিকদের উপর ফরজ নয়, এটি ফরজ করা হয়নি। এবং এই কারণেই জাকাত দাতা কারো বিনা তলবে স্বেচ্ছায় আপন মালের গোপন থেকে গোপনতর তহবিলের জাকাত আদায় করে থাকে। আর ট্যাক্স আদায়ের ব্যাপারে নানারূপ প্রতারণার আশ্রয় গ্রহণ করে, অথচ এতে তার ঈমানের কোনরূপ ক্ষতি হবে বলে সে মনে করে না। অপরপক্ষে জাকাত আদায় না করলে তার ঈমানের ক্ষতি হবে বলে মনে করে। এই কারণেই জাকাত যে একটি ফরজ ইবাদত, এটি সকল মানুষেরই বোধগম্য, মানুষের বিবেকে এটি বলে দেয়। কাজেই কোরআন সুন্নাহ মতে জাকাত একটি ফরজ ইবাদত, এটি অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। এটি আমাদের আদায় করতেই হবে। আদায় না করে অন্য কোনো তালবাহানা চলবে না।